সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের নাম কি ছিল? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের নাম কি ছিল? একদম ভেরি 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 গুড, সবাই হাততালি দাও। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের নাম ছিল যোগমায়া দেবী। এরপরে আমরা চলে যাব ক্লাস 11 উদ্দেশ্যে। 1950 সালে ডক্টর জওহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী ছিল, আমরা জানি। 50 সালে সংবিধান রচনা হয়, আর সেই 50 সালেই নতুন শিল্প ও সরবরাহ মন্ত্রী হয়েছিলেন একজন বিখ্যাত মানুষ। তার নাম কি? একদম ভেরি গুড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। এরপরে আমরা ক্লাস 10 এর কাছে চলে যাব। বাংলার একটা বিখ্যাত উৎসব, যেটা আদি স্যারের বাড়ির ওখানে হয়, কোচবিহারে হয়। তো তোমাদের জানা উচিত, এটা হিন্দু ধর্মের একটা খুব পবিত্র উৎসব, ওইখানে হয় এবং বিরাট বড় মেলা হয় ওই উপলক্ষে। এটা অনেকেই জানে, তোমাদের এটা জানা উচিত। ক্লাস 10 এর উদ্দেশ্য প্রশ্ন, এটা ভূগোল বইতেও আছে। কোচবিহারের বিখ্যাত মেলা, উৎসব মানে মেলা বলা হয়, ওই তার সঙ্গে 2 অক্ষরের যুক্ত একটা বিখ্যাত মেলা হয়, 2 অক্ষরে। এটা দিয়ে দিলাম, বিখ্যাত মেলা। কি মেলা? বিখ্যাত একটা মেলা। কি মেলা? একদম ভেরি গুড, কোচবিহারের বিখ্যাত রাস মেলা। যাই হোক, ক্লাস 10 ঠিক বলেছে, সঠিক উত্তর দিয়েছে। এরপরে আমরা চলে যাব ক্লাস 8 এর উদ্দেশ্যে। 8 এর উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? একদম ভেরি গুড, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হচ্ছে ছাতিম গাছ। তো আমরা এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে স্মরণে কুইজ কম্পিটিশনের আয়োজন সুন্দরপুর কাজীপাড়া বিরোধী বিদ্যাপীঠের তরফ থেকে করা হয়েছিল। সেই কুইজ কম্পিটিশনে একেবারে অন্তিম লগ্নে, অর্থাৎ শেষ লগ্নে, শেষ সময়ে, শেষ রাউন্ডের এসে পৌঁছেছি। শেষ রাউন্ডের ক্লাস 12 এর উদ্দেশ্যে আমাদের প্রশ্ন থাকবে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোন দেশের বা কোন রাষ্ট্রের সঙ্গে রয়েছে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোন দেশের বা কোন রাষ্ট্রের সঙ্গে রয়েছে? একদম ভেরি গুড, পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের